অন্নপূর্ণা ভান্ডার তো হলো, এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কি হবে? যারা এই বছরে 60 বছরে উপনীত হলেন তারা কিভাবে আবেদন করবেন? এই সমস্ত প্রশ্ন তো আছেই। তার চেয়েও বড় প্রশ্ন, অন্নপূর্ণার মতো কি বার্ধক্য ভাতার ক্ষেত্রেও 12-13 পাতার দীর্ঘ ফর্ম ফিল আপ করতে হবে? প্রথমেই বলি, ভাতা নিয়ে চিন্তিত হবেন না। 5 বছর আগে হোক কিংবা 25 বছর আগে চালু হওয়া প্রত্যেক জনকল্যাণমূলক প্রকল্পই কিন্তু বন্ধ করছে না বিজেপি সরকার। শুধু এখানেই শেষ নয়, বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ বার্ধক্য ভাতায় যারা আগে মাসিক 1000 টাকা পেতেন, এবার থেকে তারা পাবেন মাসিক 2000 টাকা। কিন্তু প্রশ্ন তো এখানেই, সেই টাকা পাবেন কিভাবে? বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। যারা বার্ধক্য ভাতা পান তাদের অবশ্যই এই বিষয়টা জেনে রাখা দরকার। বার্ধক্য ভাতা কিন্তু কেবল রাজ্য তহবিল থেকে নয়, বরং রাজ্য, কেন্দ্র উভয় তহবিল থেকে মিলিয়ে এই টাকা দেওয়া হয়। তাই এই প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে এমন ভাবার কোনো প্রশ্ন নেই। তবে এবার যেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, 58 বা 59 বছর বয়সী মহিলারা কি করবেন? তারা অনেকেই এবার অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, তবে 1 বা 2 বছর পরই তারা 60 বছর বয়সে উপনীত হবেন। সেক্ষেত্রে কি করণীয় বলে রাখি, যে সকল মহিলা লক্ষ্মীর ভান্ডার পেতেন বা অন্নপূর্ণা পাচ্ছেন, তারা 60 বছরে উপনীত হওয়া মাত্রই বার্ধক্য ভাতায় তাদের নাম ট্রান্সফার হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের নতুন করে আবেদনের কোনো প্রয়োজন নেই। আর 60 বছর বয়সী যে কোনো পুরুষকে এই প্রকল্পের জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে। তবে কোন ওয়েবসাইটে গিয়ে নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন তা কিন্তু এখনো সরকারের তরফ থেকে জানানো হয়নি। তবে যদি আগে বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন এবং বর্তমানে তার স্ট্যাটাস চেক করতে চাইছেন, যেমন ধরুন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, এখনো পেন্ডিং রয়েছে কিনা ইত্যাদি জানতে হলে কোন ওয়েবসাইটে যেতে হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নিজের ফোনে গুগল সার্চে যান, সেখানে লিখুন joybangla.wb.gov.in। এবার এই ওয়েবসাইটটি ওপেন করলেই আপনার কাছে পশ্চিমবঙ্গ সরকার লেখা একটি কমলা রঙের পেজ খুলে যাবে। সেখানে নির্দিষ্ট বক্সে রেজিস্টার্ড মোবাইল নম্বর, ক্যাপচা এবং পাসওয়ার্ড দিয়ে সার্চ করলেই আপনি আপনার বার্ধক্য ভাতার আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। আর যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে নিচে নীল রঙের অপশনে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করুন, নতুন পাসওয়ার্ড বানিয়ে নিন, তারপরে স্ট্যাটাস চেক করুন। এবার যে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো, নতুন করে আবেদন করার আগে অবশ্যই ডিবিটি লিংক করিয়ে নিন। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। সেক্ষেত্রে আধারের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হয়। এই কাজটি অবশ্যই করে রাখুন। পরবর্তী যে প্রশ্ন, যারা বার্ধক্য ভাতা পেয়ে আসছেন তাদের কি আবারও নতুন করে আবেদন করতে হবে? না, তাদের আর নতুন করে আবেদনের প্রয়োজনীয়তা নেই। তবে যারা নতুন আবেদন করবেন তাদের কি 12 পাতার ফর্ম পূরণ করতে হবে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো অস্পষ্ট। রাজ্য সরকার এখনো বার্ধক্য ভাতা নিয়ে আলাদা করে কোনো বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি করেনি। শুধুমাত্র এইটুকু স্পষ্ট করা হয়েছে যে বার্ধক্য হোক বা বিধবা ভাতা কিছুই বন্ধ হচ্ছে না। তাহলে বর্তমানে আপনার দুটি জিনিস করণীয়। 1, ডিবিটি লিংক করিয়ে রাখুন। 2, আপনি এই প্রকল্পের সুবিধাভোগী হলে কিংবা আগে থেকে আবেদন করা থাকলে অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নিন। পরবর্তীতে সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তার উপর বিস্তারিত ভিডিও করে দেব আমরা। আর আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।